জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির হাইকমান্ড থেকে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে এবার মনোনয়নে প্রাধান্য পাবে তরুণ এবং তৃণমূলের গ্রহণযোগ্য নেতারা। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল ৫ আসনে বিএনপির তরুণ ও উদ্যমী নেতা সুলতান সালাউদ্দিন টুকু কি এবার সংসদ সদস্য পদে লড়াই করার টিকিট পাচ্ছে। বেশ কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যম এবং দলীয় সূত্র বলছে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রিন সিগন্যাল পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করেছে। প্রায় ২ শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আর টাঙ্গাইল ৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে এক পরিচিত নাম সুলতান সালাউদ্দিন টুকু। দলের নীতি নির্ধারণী মহল ও তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে করা মাঠ জরিপেও এগিয়ে আছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় ২ শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ৫০টির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির দলীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য বিএনপির ইশতেহার প্রস্তুতের কাজও শুরু করা হয়েছে। খাত অনুযায়ী সংশ্লিষ্টদের ইশতেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির একাধিক সিনিয়র নেতার বরাতে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এর অংশ হিসেবে গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এরই মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে। সে জরিপের ফল এবং দলের নীতি নির্ধারণী নেতাদের মতামত ও তৃণমূলে জনপ্রিয়তার নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। এই নেতারা জানান, ওই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দিচ্ছেন। তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। যেসব এলাকায় কোন্দল আছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে, সেসব এলাকার প্রার্থীদের স্কাইপে সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন তিনি। দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে সবাইকে কাজ করতে বলছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিচ্ছেন। প্রকাশ্য বক্তৃতায়ও তিনি দলের ঐক্য ধরে রাখার উপর জোর দিচ্ছেন গত কিছুদিন ধরে। দলীয় সূত্র জানায়, সংখ্যানুপাতিক পদ্ধতি, পিআর নির্বাচন আর জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলন শুরু করেছে। তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতিও শুরু করেছে অনেক আগ থেকে। সারা দেশে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত এবং ঘোষণাও করেছে। তাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। এই অবস্থায় বিএনপিও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামাচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, সুলতান সালাউদ্দিন টুকুই হতে পারেন টাঙ্গাইল ৫ এ দলের প্রধান ভরসা। আপনারা কি মনে করেন? টাঙ্গাইল ৫ আসনে বিএনপির হয়ে সুলতান সালাউদ্দিন টুকু কি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।